কোচবিহারের সভায় কমিশনের প্রশংসা নরেন্দ্র মোদীর। কমিশনের প্রশংসা করা মানে এসআইআর এর মৃত্যুকেও সমর্থন করা, তোপ তৃণমূলের। এই এসআইআর চলাকালীন কতজনের মৃত্যু হয়েছে? 200 লোক নিষ্পাপ প্রাণ চলে গেল। যদি আপনি ইলেকশন কমিশনকে প্রশংসা করেন, তার মানে এই মৃত্যুটাকে আপনি প্রশংসা করলেন এসআইআর কাজ করতে গিয়ে। তার মানে কোথাও না কোথাও এই মৃত্যু তাদের চোখে জল আসে না, প্রধানমন্ত্রীর চোখে জল আসে না। বাংলায় আগে গোড়ায় 63 লাখ নাম বাদ দিয়েছে, তারপর 60 লক্ষে অ্যাডজুডিকেশন পাঠিয়েছে। প্রশংসা তো করবে। দুর্বল বাংলার বিজেপি 1,20,00,000 মানুষের ভবিষ্যৎটা প্রশ্ন চিহ্ন গিয়ে দাঁড়িয়েছে, আর প্রধানমন্ত্রী আপনি ইলেকশন কমিশনকে প্রশংসা করছেন। বিজেপি ষড়যন্ত্রেই মোথাবাড়ির অশান্তির অভিযোগ তৃণমূলের। সত্য ফাঁস হতেই সাফাই দেওয়ার চেষ্টা বলে অভিযোগ। নরেন্দ্র মোদীকে নিশানা তৃণমূলের। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রটাকে এক্সপোজ করে দিয়েছে, তাই দৌড়ে দৌড়ে এসে ওই ন্যারেটিভটিকে পাল্টানোর চেষ্টা। ভারতীয় জনতা পার্টি ইনভলভমেন্ট ছিল, ওই AIMIM কে নিয়ে সেই মানুষটা যে অ্যারেস্ট হয়েছে, যেটাকে বাংলার পুলিশ সিআইডি অ্যারেস্ট করেছে, তাদের ইনভলভমেন্ট রয়েছে। এবং এই সমস্ত মধ্যে দিয়ে আসলে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন ভারতীয় জনতা পার্টি চায় না, তারা চায় অরাজকতা। কত চেষ্টা করেছে রাষ্ট্রপতি শাসন যদি করা যায় পিছনে দরজা দিয়ে। মহিলা সংরক্ষণের সওয়াল নরেন্দ্র মোদীর। নারী সুরক্ষা নিয়ে পাল্টা বিজেপিকে তোপ তৃণমূলের। মহিলা সংরক্ষণ, নারী সুরক্ষা বাংলায় বলবেন না। প্রজ্জ্বল রেবান্না কি হয়েছিল, ব্রিজভূষণ সিং, কুলদীপ সেঙ্গার বিজেপির অলংকার। উমেন্স রিজার্ভেশন নিয়ে এখন দেখানোর চেষ্টা যে মহিলা সংরক্ষণ নিয়ে আমরা কতটা চিন্তিত। অন্নপূর্ণা ভণ্ডার বলবেন না। 2,500 টাকা দিল্লি সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা জিতলাই করব, জিতে গেল, কিছু করলো না। বিহারেতে 10,000 টাকা দেব, করেনি। ম্যানিফেস্টো আমাদের বাস্তব হয়। মোদীর হিসেব হুঙ্কার, ভোটের পর বাংলা থেকে ভয়ে পালাবে। কোচবিহারের সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর। मतदान वाले दिन टीएमसी के गुंडे आपको जितना भी डराए, आपको कानून पर भरोसा रखना है। इस चुनाव में बंगाल से भय भागेगा। भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে, মহাবিজয় থেকে সূর্য জাগবে। इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून अपना काम करेगा, चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो। इस बार न्याय होकर रहेगा। মোদীর হিসেব হুঙ্কারে তোপ অভিষেকের। বঞ্চনা, এসআইআর সহ একাধিক ইস্যুতে তোপ। এক্স হ্যান্ডেলে স্বরূপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার চ্যালেঞ্জ রইল, যদি নরেন্দ্র মোদী সরকারের কোনো প্রতিনিধি আর বিজেপির কোনো নেতা শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে গত 5 বছরে বাংলার কোনো গরিব মানুষের মাথার বাড়ির জন্য কেন্দ্রের সরকার 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমার চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারে যে 100 দিনের কাজের জন্য কোনো জব কার্ড হোল্ডারকে গত 5 বছরে 10 টাকা দিয়েছে বিজেপির সরকার, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে সমর্থন চাইতে কোনোদিন আসবো না, মুখ দেখাবো না। আমার চ্যালেঞ্জ।